দিদি দিদি তাড়াতাড়ি খোলো। কি হলো গীতা মাসি? আরে আগে এটা বলো মাম্মি কোথায়? মেঘা দিদি। গীতা মাসি, মাম্মি তো বাড়িতে নেই, বাইরে গেছে। কি হয়েছে? ও নো, আমি তো কেকের জন্য এসেছিলাম। কেক? আমি নিয়ে নিচ্ছি। চল চল আমাকে দে। এই কেকটা মাসি আমার জন্য এনেছে। না, এই কেকটা মাসি আমার জন্য এনেছে। ছেড়ে দে না বান্টি। না, আরে আমার কথাটা তো শোনো। আরে তোমরা দুজন মিলে এটা কি করলে? এটাতে কেক নেই। না, আমি কেক নয়, কেক বানানোর জন্য ময়দা এনেছিলাম। আমি কেক বানানোর বিজনেস শুরু করেছি, কিন্তু এত অর্ডারস পাচ্ছি আমি একা সামলাতে পারছি না। তাই ভাবলাম মেঘা দিদির থেকে হেল্প নিয়ে নি। দিদি তো কেক বানানোতে এক্সপার্ট, তাই না? হ্যাঁ, মাম্মি তো এত টেস্টি কেক বানায় যে আমি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটে টাইমে আমি কেক খেতে পারি। কিন্তু মাঝে মধ্যেই বানায়। মাসি, তুমি বলো না মাম্মিকে রেগুলার কেক বানানোর জন্য। ঠিকই বলেছো। আমি কবে থেকে মেঘাকে বলছি বিজনেসটা একসাথে দুজনে মিলে করার জন্য। প্রত্যেক দিন নতুন ভ্যারাইটির কেক বানাবো আর কাস্টমার্সকে ডেলিভারি করব। চকলেট কেক, ফ্রুট কেক, ক্যারেট কেক। মাম্মি যদি বিজনেস শুরু করে কেকের, তাহলে রোজ রোজ নতুন নতুন কেক হবে। আর ওটা ট্রাই তো চিকুই করবে। চিজ কেক, ব্ল্যাক ফরেস্ট কেক, রেড ভেলভেট কেক। যদি মাম্মি কেকের বিজনেস শুরু করে তাহলে তো প্রতিদিন বান্টির মিষ্টি মুখ হবে। গীতা মাসি, তুমি চিন্তা করো না, আমি মাম্মিকে রাজি করিয়ে নেব কেক বানানোর জন্য। চিকু যদি না করতে পারে তাহলে তো আমি আছি। আমি তো মাম্মিকে রাজি করিয়ে নেব কেকের বিজনেস শুরু করার জন্য। এই না হলে কথা, মেঘা আর গীতা একসাথে মিলে কেকের বিজনেসকে সুপার হিট করে দেবে। আচ্ছা, আমার প্রথম অর্ডার সন্ধ্যের মধ্যে রেডি রাখবে, আমি নিতে আসবো। বাই। হ্যাঁ? মাম্মি মাম্মি মাম্মি, ঘরে পা দিতে না দিতে যেন বিপদের মাঝখানে পা দিয়ে ফেলেছি। এত কিসের তাড়া ছিল বলো? মাম্মি, গীতা মাসি অনেকগুলো কেকের অর্ডার পেয়েছে। কেক? গীতা মাসি চান তুমি ওনাকে কেক বানিয়ে হেল্প করো। আর এমনি তো তোমার থেকে ভালো কেক তো আর কেউ বানাতেই পারে না। তোমাদের এই মাখন কেকের উপরে লাগিও, আমার উপরে নয়। গীতাকে সাহায্য করার জন্য আমি একটা কেক তো বানাতেই পারি। যাই হোক, কোন কেক বানাতে বলেছে তোমাদের গীতা মাসি? ওটা তো আমি জিজ্ঞেস করতেই ভুলে গেছি। মাম্মি, আমি ফোন করে জেনে নিচ্ছি। মাম্মি, গীতা মাসির তো ফোনই লাগছে না। তুমি এক কাজ করো, চকলেট কেক বানাও। আজকাল তো ওটাই বেশি চলছে। হ্যাঁ, এটা তুই কি করে দিলি চিকু চচ্চড়ি? তুই যদি এরকম বোরিং আইডিয়া দিস তাহলে তোর মুখ এরকমই কালো হবে। চকলেট কেক এখন খুব চলছে মাম্মি, তাই ওটা খুব একটা স্পেশাল নয়। তুমি একটা কাজ করো, ফ্রুট কেক বানাও। হ্যাঁ? মাম্মি, এখন তো ফ্রুটসেরই সময় চলছে। টুথপেস্ট থেকে ফেস ওয়াশ সবেতেই ফ্রুট ফ্লেভার, তাহলে কেকে কেন নয়? ওফো, চকলেট কেক যদি ইস্ট হয় তাহলে ফ্রুট কেক ওয়েস্ট। আর এদের দুজনের মাঝখানে কেক বানানোর টেস্ট। আইডিয়া, একটা কাজ করা যাক, ফিউশন কেক বানানো যাক। হাফ চকলেট, হাফ ফ্রুট কেক। মেঘা, এক কাপ চা পাওয়া যাবে প্লিজ? হ্যাঁ হ্যাঁ, একটু অপেক্ষা করো, আগে আমাকে কেক বানানোর জিনিস জোগাড় করতে তো হবে। আচ্ছা ঠিক আছে। মাম্মির কেকের বিজনেসকে সোসাইটিতে পপুলার করতে হবে। সোসাইটির সমস্ত কেকের অর্ডার খালি মাম্মি পাবে। যত বেশি কেকের অর্ডার পাবে, বাড়িতে ঠিক তত বেশি কেক তৈরি হবে। আর আমি ঠিক ততগুলোই কেক টেস্ট করতে পারবো। মেঘাস হোমমেড কেকস, এটা কি? বিজনেস বড় করার আইডিয়া। আমি এই রিফ্লেক্ট চারিদিকে ছড়িয়ে দেব আর মাম্মির বিজনেসটাকে বড় করে তুলবো। তোর মতো বাড়িতে বসে খালি বাজে কথা বলবো না। যেই কাজটার জন্য বান্টি সোসাইটি জুড়ে দৌড়ে বেড়াবে,
সেটা আমি বাড়িতে বসে বসেই করে ফেলবো। মাম্মি যখন কেক বানাবে আমি ছবি তুলে সোসাইটির সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেব। আরে মেঘা হোমমেড কেকস, এটা আবার কবে শুরু হলো? কল করে জিজ্ঞেস করি। আরে মেঘা, তুমি কেকের বিজনেসটা শুরু করে দিলে আর আমাকেই জানালে না। আমার জন্য একটা কেক বানিয়ে দাও না। কেকের বিজনেস? হ্যাঁ, কি সবাইকে বলছে যে আমি নাকি কেকের বিজনেস করছি? লোকেরা শুধু শোনেইনি, দেখেও ফেলেছে। তোমার কেক বানানোর ছবি সোসাইটির সোশ্যাল মিডিয়া গ্রুপে পোস্ট করা হয়েছে। কে এইসব কথা রটাচ্ছে? এই ভালো কাজটা আমি করেছি। দেখলে তুমি কিরকম ফেমাস হয়ে গেলে মাম্মি। না মাম্মি, এই চিকু নয়, তোমার বিজনেস আমি ফেমাস করেছি। পুরো সোসাইটিতে মেঘা হোমমেড কেকস এর রিফ্লেক্ট আমি ছড়িয়ে দিয়েছি। কিন্তু আমি কখন তোমাদের দুজনকে এইসব কাজ করতে বলেছি? ও ওফ, গ্রাম এখনো তৈরি হলো না, সবাই লুট করতে চলে এলো, আর কেক তৈরি হলো না, আর অর্ডার তার আগেই চলে এলো। আহা কি দারুণ গন্ধ। কিন্তু এটা তো অর্ডারের জন্য বানানো কেক, এটা আমি কি করে খাবো? হ্যাঁ মাম্মি, তোমার মনে হয়নি যে এই কেকের শেপটা পুরোপুরি গোল হয়নি? তুমি রাউন্ড কাটারটা নাও আর এই কেকের শেপটা একেবারে গোল করে দাও। আচ্ছা ঠিক আছে। এখন আমি এক্সট্রা ভাগটা খেতে পারবো। মাম্মি, রাউন্ড কেকের সময় গেছে। এখন তো প্লেটও রাউন্ড হয় না, স্কোয়ার হয়। তুমি এই স্কোয়ার কাটারটা নিয়ে নাও আর স্কোয়ার শেপ দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। আমি তো বান্টির থেকেও বেশি পোর্শন কাটিয়েছি কেকের। এবার এটা আমার পেটে যাবে। আরে কেউ প্লিজ আমাকে এক কাপ চা খাওয়াবে? আপাতত তুমি এই কেকটা খাও, চা তোমাকে একটু পরে বানিয়ে দিচ্ছি। হাতে তো এলো কিন্তু পেটে গেল না। এত কষ্ট করে প্ল্যানটা করলাম আর খেতে পারলাম না। কেক তো তৈরি হয়ে গেল, বাকি রইল সব থেকে কঠিন কাজ, আইসিং। আমি আছি তো, আমি করে দেবো আইসিং। মাম্মি, আইসিং এর মতো সহজ কাজ তুমি আমার উপর ছেড়ে দাও। হ্যাঁ, আইসিং আমি করব। না, আইসিং আমি করব। না আমি আমি না আমি চা- ওহো, তোমরা দুজনে সব ক্রিমগুলো নিচে ফেলে দিলে। এবার আমি কেকের উপর আইসিং করব কি করে? দিদি, কেক তৈরি? এই কেকের উপরে তো ফ্রস্টিংই নেই। এবার এই কেকটা আমি কি করে নিয়ে যাই বলো? আর এটা কি স্কোয়ার কেক বানালে তুমি? আজকাল তো রাউন্ড কেকের ফ্যাশন চলছে, তাই না? আর এটা কি ফ্লেভার করেছো তুমি? অর্ধেক চকলেট আর অর্ধেক ফ্রুট। এটা তো কেকের থেকে মিস্টেক বেশি হয়েছে। আমি আরেকটা কেক বানিয়ে দিই? না না, হাতে এত সময় নেই, আমাকে এই কেকটাই নিয়ে যেতে হবে। যেইভাবে গীতা মাসি আপসেট হয়ে গেছে, মনে হয় না আর কোনো কেকের অর্ডার পাওয়া যাবে। মাম্মির কেকের বিজনেস শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল। দিদি দিদি, জানো আজ লোকজন কেক খেয়ে কি বলেছে? গীতা, সবাইকে আমার তরফ থেকে সরি বলে দিও। আমাকে কেকের টাকাও দিতে হবে না। আজকের পর আর আমি কোনোদিন কেক বানাবো না। আরে এবার তো তোমায় রোজ কেক বানাতে হবে। তার মানে? সবার তোমার ওই কেক খুব পছন্দ হয়েছে। একটা কেকেই দুটো ফ্লেভার, তার উপর আইসিংও নেই। আজকাল ক্রিমে ভরা কেক কে আর খেতে চায়? আর তোমার এই স্কোয়ার শেপ তো হিট হয়ে গেছে। তাহলে কি মাম্মি আরো কেকের অর্ডার পাবে? পাবে কি, পেয়ে গেছে। পাইনাপেলের সাথে অরেঞ্জ কেক, ব্ল্যাক ফরেস্টের সাথে রেড ভেলভেট কেক, চিজের সাথে প্লাম কেক। এবার তো তোমায় রোজ বেক করতে হবে কেক।
আমার স্বপ্ন সত্যি হবে, রোজ রোজ নতুন টেস্টের কেক। মাম্মির বিজনেস হিট হবে আর আমার মুখ হবে মিষ্টি। আরে দাঁড়াও দাঁড়াও, কিন্তু আমি কখন বললাম যে আমি কেকের বিজনেস শুরু করতে চাই? চিকু আর বান্টি বলেছিল তোমার সাথে ওরা এই ব্যাপারে কথা বলে নেবে। আমি ভাবলাম তোমরা দুজনে মজা করছো। তোমরা দুজনে সত্যি এরকম বলেছো? হ্যাঁ, তো এটা অসুবিধে কোথায়? একেবারে হিট বিজনেস মাম্মি। পরশু তো টুইঙ্কেলের জন্মদিন, আর আমি ওকে বলে দিয়েছি কেকের অর্ডার আমার মাম্মিকেই দিতে হবে। আর আমিও ক্লাসে বলে দিয়েছি যার যার কেক দরকার অর্ডার শুধু আমার মাম্মিকেই দেবে। এক মিনিট দাঁড়াও, তোমরা দুজনে একটা ছোট কথাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি তো এমনি শখে একটা কেক বানিয়েছি। আমি কোনো কেকের বিজনেস করতে চাই না। কি? কি? তাহলে এবার কি করবে? আমার কাছে এর থেকেও বড় কাজ আছে। কি কাজ? চিকু আর বান্টিকে সামলানো, এটাই আমার ফুল টাইম ডিউটি। আর আমি এইসব নিয়ে বেশ আছি। কেউ আমাকে এক কাপ চা খাইয়ে দাও প্লিজ। নাও, এসে গেছে আমার ওভার টাইম ডিউটি। দিদি দিদি তাড়াতাড়ি খোলো। কি হলো গীতা মাসি? আরে আগে এটা বলো মাম্মি কোথায়? মেঘা দিদি। গীতা মাসি, মাম্মি তো বাড়িতে নেই, বাইরে গেছে। কি হয়েছে? ও নো, আমি তো কেকের জন্য এসেছিলাম। কেক? আমি নিয়ে নিচ্ছি। চল চল, আমাকে দে। এই কেকটা মাসি আমার জন্য এনেছে। না, এই কেকটা মাসি আমার জন্য এনেছে। ছেড়ে দে বান্টি। আরে আমার কথাটা তো শোনো। আরে তোমরা দুজন মিলে এটা কি করলে? এটাতে কেক নেই। না, আমি কেক নয়, কেক বানানোর জন্য ময়দা এনেছিলাম। আমি কেক বানানোর বিজনেস শুরু করেছি, কিন্তু এত অর্ডারস পাচ্ছি আমি একা সামলাতে পারছি না। তাই ভাবলাম মেঘা দিদির থেকে হেল্প নিয়ে নি। দিদি তো কেক বানানোতে এক্সপার্ট, তাই না? হ্যাঁ, মাম্মি তো এত টেস্টি কেক বানায় যে আমি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটে টাইমে আমি কেক খেতে পারি। কিন্তু মাঝে মধ্যেই বানায়। মাসি, তুমি বলো না মাম্মিকে রেগুলার কেক বানানোর জন্য। ঠিকই বলেছো। আমি কবে থেকে মেঘাকে বলছি বিজনেসটা একসাথে দুজনে মিলে করার জন্য। প্রত্যেক দিন নতুন ভ্যারাইটির কেক বানাবো আর কাস্টমার্সকে ডেলিভারি করব। চকলেট কেক, ফ্রুট কেক, ক্যারেট কেক। মাম্মি যদি বিজনেস শুরু করে কেকের, তাহলে রোজ রোজ নতুন নতুন কেক হবে আর ওটা ট্রাই তো চিকুই করবে। চিজ কেক, ব্ল্যাক ফরেস্ট কেক, রেড ভেলভেট কেক। যদি মাম্মি কেকের বিজনেস শুরু করে তাহলে তো প্রতিদিন বান্টির মিষ্টি মুখ হবে। গীতা মাসি, তুমি চিন্তা করো না, আমি মাম্মিকে রাজি করিয়ে নেব কেক বানানোর জন্য। চিকু যদি না করতে পারে তাহলে তো আমি আছি। আমি তো মাম্মিকে রাজি করিয়ে নেব কেকের বিজনেস শুরু করার জন্য। এই না হলে কথা, মেঘা আর গীতা একসাথে মিলে কেকের বিজনেসকে সুপার হিট করে দেবে। আচ্ছা, আমার প্রথম অর্ডার সন্ধ্যের মধ্যে রেডি রাখবে, আমি নিতে আসবো। বাই। হ্যাঁ? মাম্মি, 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 ঘরে পা দিতে না দিতে যেন বিপদের মাঝখানে পা দিয়ে ফেলেছি। এত কিসের তাড়া ছিল বলো? মাম্মি, গীতা মাসি অনেকগুলো কেকের অর্ডার পেয়েছে। কেক? গীতা মাসি চান তুমি ওনাকে কেক বানিয়ে হেল্প করো। আর এমনি তো তোমার থেকে ভালো কেক তো আর কেউ বানাতেই পারে না। তোমাদের এই মাখন কেকের উপরে লাগিও, আমার উপরে নয়। গীতাকে সাহায্য করার জন্য আমি একটা কেক তো বানাতেই পারি। যাই হোক, কোন কেক বানাতে বলেছে তোমাদের গীতা মাসি? ওটা তো আমি জিজ্ঞেস করতেই ভুলে গেছি। মাম্মি, আমি ফোন করে জেনে নিচ্ছি। মাম্মি, গীতা মাসির তো ফোনই লাগছে না। তুমি এক কাজ করো, চকলেট কেক বানাও। আজকাল তো ওটাই বেশি চলছে। হ্যাঁ, এটা তুই কি করে দিলি চিকু চচ্চড়ি? তুই যদি এরকম বোরিং আইডিয়া দিস তাহলে তোর মুখ এরকমই কালো হবে। চকলেট কেক এখন খুব চলছে মাম্মি, তাই ওটা খুব একটা স্পেশাল নয়। তুমি একটা কাজ করো, ফ্রুট কেক বানাও। হ্যাঁ? মাম্মি, এখন তো ফ্রুটসেরই সময় চলছে। টুথপেস্ট থেকে ফেস ওয়াশ সবেতেই ফ্রুট ফ্লেভার, তাহলে কেকে কেন নয়?
ওফো, চকলেট কেক যদি ইস্ট হয় তাহলে ফ্রুট কেক ওয়েস্ট, আর এদের দুজনের মাঝখানে কেক বানানোর টেস্ট। আইডিয়া, একটা কাজ করা যাক, ফিউশন কেক বানানো যাক, হাফ চকলেট হ্যাঁ? হাফ ফ্রুট কেক। হ্যাঁ মেঘা এক কাপ চা পাওয়া যাবে প্লিজ? হ্যাঁ হ্যাঁ, একটু অপেক্ষা করো, আগে আমাকে কেক বানানোর জিনিস জোগাড় করতে তো হবে। আচ্ছা ঠিক আছে। মাম্মির কেকের বিজনেসকে সোসাইটিতে পপুলার করতে হবে। সোসাইটির সমস্ত কেকের অর্ডার খালি মাম্মিই পাবে। যত বেশি কেকের অর্ডার পাবে বাড়িতে ঠিক তত বেশি কেক তৈরি হবে, আর আমি ঠিক ততগুলোই কেক টেস্ট করতে পারবো। মেঘাস হোমমেড কেকস, এটা কি? বিজনেস বড় করার আইডিয়া। আমি এই রিফ্লেক্ট চারিদিকে ছড়িয়ে দেব আর মাম্মির বিজনেসটাকে বড় করে তুলবো। তোর মতো বাড়িতে বসে খালি বাজে কথা বলবো না। যেই কাজটার জন্য বান্টি সোসাইটি জুড়ে দৌড়ে বেড়াবে সেটা আমি বাড়িতে বসে বসেই করে ফেলবো। মাম্মি যখন কেক বানাবে আমি ছবি তুলে সোসাইটির সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেব। আরে মেঘা হোমমেড কেকস, এটা আবার কবে শুরু হলো? কল করে জিজ্ঞেস করি। আরে মেঘা, তুমি কেকের বিজনেসটা শুরু করে দিলে আর আমাকেই জানালে না? আমার জন্য একটা কেক বানিয়ে দাও না। কেকের বিজনেস? হ্যাঁ, কি সবাইকে বলছে যে আমি নাকি কেকের বিজনেস করছি? লোকেরা শুধু শোনেইনি, দেখেও ফেলেছে। তোমার কেক বানানোর ছবি সোসাইটির সোশ্যাল মিডিয়া গ্রুপে পোস্ট করা হয়েছে। কে এইসব কথা রটাচ্ছে? এই ভালো কাজটা আমি করেছি। দেখলে তুমি কিরকম ফেমাস হয়ে গেলে মাম্মি। না মাম্মি, এই চিকু নয়, তোমার বিজনেস আমি ফেমাস করেছি। পুরো সোসাইটিতে মেঘা হোমমেড কেকস এর রিফ্লেক্ট আমি ছড়িয়ে দিয়েছি। কিন্তু আমি কখন তোমাদের দুজনকে এইসব কাজ করতে বলেছি? ও উফ, গ্রাম এখনো তৈরি হলো না, সবাই লুট করতে চলে এলো, আর কেক তৈরি হলো না, আর অর্ডার তার আগেই চলে এলো। আহা কি দারুণ গন্ধ। কিন্তু এটা তো অর্ডারের জন্য বানানো কেক, এটা আমি কি করে খাবো? হ্যাঁ মাম্মি, তোমার মনে হয়নি যে এই কেকের শেপটা পুরোপুরি গোল হয়নি? তুমি রাউন্ড কাটারটা নাও আর এই কেকের শেপটা একেবারে গোল করে দাও। আচ্ছা ঠিক আছে। এখন আমি এক্সট্রা ভাগটা খেতে পারবো। মাম্মি, রাউন্ড কেকের সময় গেছে, এখন তো প্লেটও রাউন্ড হয় না, স্কোয়ার হয়। তুমি এই স্কোয়ার কাটারটা নিয়ে নাও আর স্কোয়ার শেপ দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। আমি তো বান্টির থেকেও বেশি পোর্শন কাটিয়েছি কেকের, এবার এটা আমার পেটে যাবে। আরে কেউ প্লিজ আমাকে এক কাপ চা খাওয়াবে? আপাতত তুমি এই কেকটা খাও, চা তোমাকে একটু পরে বানিয়ে দিচ্ছি। হাতে তো এলো কিন্তু পেটে গেল না। এত কষ্ট করে প্ল্যানটা করলাম আর খেতে পারলাম না। কেক তো তৈরি হয়ে গেল, বাকি রইল সব থেকে কঠিন কাজ, আইসিং। আমি আছি তো, আমি করে দেবো আইসিং। মাম্মি, আইসিং এর মতো সহজ কাজ তুমি আমার উপর ছেড়ে দাও। হ্যাঁ, আইসিং আমি করব। না, আইসিং আমি করব। না আমি আমি না আমি চা- ওহো, তোমরা দুজনে সব ক্রিমগুলো নিচে ফেলে দিলে, এবার আমি কেকের উপর আইসিং করব কি করে? দিদি, কেক তৈরি? এই কেকের উপরে তো ফ্রস্টিংই নেই। এবার এই কেকটা আমি কি করে নিয়ে যাই বলো? আর এটা কি স্কোয়ার কেক বানালে তুমি?
আজকাল তো রাউন্ড কেকের ফ্যাশন চলছে তাই না? আর এটা কি ফ্লেভার করেছো তুমি? অর্ধেক চকলেট আর অর্ধেক ফ্রুট। এটা তো কেকের থেকে মিস্টেক বেশি হয়েছে। আমি আরেকটা কেক বানিয়ে দিই। না না, হাতে এত সময় নেই, আমাকে এই কেকটাই নিয়ে যেতে হবে। যেইভাবে গীতা মাসি আপসেট হয়ে গেছে, মনে হয় না আর কোনো কেকের অর্ডার পাওয়া যাবে। মাম্মির কেকের বিজনেস শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল। দিদি দিদি, জানো আজ লোকজন কেক খেয়ে কি বলেছে? গীতা, সবাইকে আমার তরফ থেকে সরি বলে দিও। আমাকে কেকের টাকাও দিতে হবে না। আজকের পর আর আমি কোনোদিন কেক বানাবো না। আরে এবার তো তোমায় রোজ কেক বানাতে হবে। তার মানে? সবার তোমার ওই কেক খুব পছন্দ হয়েছে। একটা কেকেই দুটো ফ্লেভার, তার উপর আইসিংও নেই। আজকাল ক্রিমে ভরা কেক কে আর খেতে চায়? আর তোমার এই স্কোয়ার শেপ তো হিট হয়ে গেছে। তাহলে কি মাম্মি আরো কেকের অর্ডার পাবে? পাবে কি, পেয়ে গেছে। পাইনাপেলের সাথে অরেঞ্জ কেক, ব্ল্যাক ফরেস্টের সাথে রেড ভেলভেট কেক, চিজের সাথে প্লাম কেক। এবার তো তোমায় রোজ বেক করতে হবে কেক। আমার স্বপ্ন সত্যি হবে, রোজ রোজ নতুন টেস্টের কেক। মাম্মির বিজনেস হিট হবে আর আমার মুখ হবে মিষ্টি। আরে দাঁড়াও দাঁড়াও, কিন্তু আমি কখন বললাম যে আমি কেকের বিজনেস শুরু করতে চাই? চিকু আর বান্টি বলেছিল তোমার সাথে ওরা এই ব্যাপারে কথা বলে নেবে। আমি ভাবলাম তোমরা দুজনে মজা করছো। তোমরা দুজনে সত্যি এরকম বলেছো? হ্যাঁ, তো এটা অসুবিধা কোথায়? একেবারে হিট বিজনেস মাম্মি। পরশু তো টুইঙ্কেলের জন্মদিন, আর আমি ওকে বলে দিয়েছি কেকের অর্ডার আমার মাম্মিকেই দিতে হবে। আর আমিও ক্লাসে বলে দিয়েছি, যার যার কেক দরকার অর্ডার শুধু আমার মাম্মিকেই দেবে। এক মিনিট দাঁড়াও, তোমরা দুজনে একটা ছোট কথাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি তো এমনি শখে একটা কেক বানিয়েছি। আমি কোনো কেকের বিজনেস করতে চাই না। কি? কি? তাহলে এবার কি করবে? আমার কাছে এর থেকেও বড় কাজ আছে। কি কাজ? চিকু আর বান্টিকে সামলানো, এটাই আমার ফুল টাইম ডিউটি। আর আমি এইসব নিয়ে বেশ আছি। কেউ আমাকে এক কাপ চা খাইয়ে দাও প্লিজ। নাও, এসে গেছে আমার ওভারটাইম ডিউটি।